হ্যালো স্টুডেন্টস, আবার ফিরে এসছে তোমাদের মাঝেই অধম তোমাদের পড়াতে চলতড়িৎ। আমরা আগের দিন স্থির তড়িতের সমস্ত কিছু জেনেছিলাম। আমরা বলেছিলাম যে তড়িৎ দুই প্রকার, একটা স্থির তড়িৎ, একটা চলতড়িৎ। আমরা স্থির তড়িতের সমস্ত বেসিক ফান্ডাগুলো জেনেছিলাম। আজকে আমরা চলতড়িৎ পড়বো, ঠিক আছে? চলতড়িৎ, ওয়েট 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 তার আগে আমরা ছোট্ট একটা জিনিস পড়বো, তার নাম হচ্ছে গিয়ে তড়িৎ ব্যাপারটা সম্বন্ধে আর একটু জানবো। স্যার, যেখানে আমরা তড়িৎ পড়বো সেখানে একটা ওয়ার্ড আমাদের পড়তেই হবে, তার নাম হচ্ছে গিয়ে আধান। স্যার কি ধান? না, আধান। স্যার আধান কি? আধান হচ্ছে ইলেকট্রনের ইলেকট্রনের স্থানান্তরের ফলে তৈরি হয়। ইলেকট্রনের স্থানান্তরের ফলে তৈরি হয়। কেমন করে স্যার? আমি এক্ষুনি দেখালাম ইলেকট্রনের স্থানান্তরের ফলে তৈরি হয়। আমি স্থির তড়িৎ পাঠে দেখিয়েছিলাম যে কিভাবে ইলেকট্রন বেরিয়ে যায়। তেমনি স্যার যদি কোথাও থেকে ইলেকট্রন বেরিয়েও যেতে পারে, আবার কোথাও ইলেকট্রন এন্টারও করতে পারে। যেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায় সে হয়ে যায় ধনাত্মক আধান, আর যেখানে ইলেকট্রন স্থানান্তর হয়ে যায় অর্থাৎ যে ইলেকট্রনকে গ্রহণ করে সে হয়ে যায় ঋণাত্মক আধান। তাহলে স্যার ধনাত্মক আধান ঋণাত্মক আধান বলতে বুঝতে পেরেছ? আধান। আচ্ছা, আধানের মাত্রাটা একটু পড়ে নি। আধানের মাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেটে আইআরটি। বলবে স্যার এটা কোত্থেকে এলো আধানের মাত্রা আইটি? আমরা একটু পড়ে পড়বো যে আধানের মাত্রা আইটি কোত্থেকে এলো। তোমরা হচ্ছে গিয়ে ই হয় না, ঠিক আছে? কৌতূহলী দেখিও না, আমরা একটু পরে পড়ছি। আচ্ছা, এবার পড়বো আধানের একক। আধানের একক, আধানের দুটো একক আছে, একটা সিজিএস আর একটা হচ্ছে গিয়ে এসআই। আধানের সিজিএস একক হচ্ছে গিয়ে ই এস ইউ, ইএসইউ বা স্ট্যাট কুলম। আর আধানের এসআই একক হচ্ছে গিয়ে সি, সি মানে কুলম। ঠিক আছে, তাহলে আমরা মাত্রার এককটা পড়ে নিলাম। ঠিক আছে, এইবার আমি একটা জিনিস তোমাদের পড়াবো। আমি এইটা এই নিচে এইখানে করছি। সেই জিনিসটা হচ্ছে স্যার 1 কুলম সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। 1 কুলম সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। আর ইলেকট্রনের আধান তোমরা কত জানো? ইলেকট্রনের আধানের মান তোমরা কত জানো? মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এই দুটো জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? আধান সম্বন্ধে অনেক কিছু পড়লাম। আধান ইলেকট্রন স্থানান্তরের ফলে তৈরি হয়। যখন কোথাও থেকে বেরিয়ে যায় তখন সেখানে তৈরি হয় ধনাত্মক আধান। আবার কোথাও যখন ওটা আমরা গ্রহণ করি সে হয় ঋণাত্মক আধান। আধানের মাত্রা হচ্ছে আইটি, এর সিজিএস একক হচ্ছে গিয়ে স্ট্যাট কুলম বা ইএসইউ, এর এসআই একক হচ্ছে গিয়ে কুলম। আবার পড়েছি 1 কুলম ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। একটা ইলেকট্রনের আধান কত? মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। অনেক কিছু করে নিলাম, ঠিক আছে? বুঝতে পেরে গেছো? আমরা কি পেয়ে গেছি? পেয়ে গেছি আধান। এইবার এর রস আমরা নিংড়াবো। কেমন করে দেখো, সব তুলে নিয়েছো ভালো করে? চলো তোমরা নোট ডাউন করবে, আর যদি কারোর কোনো সমস্যা হয় তোমরা আমাকে এই নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো সকলে, ঠিক আছে? ওকে, তোমরা সকলেই ভালো ছেলে মেয়ে, ভালো পড়াশোনা করো, তোমরা খুব মনোযোগী ছাত্র, খুব অধ্যাবসায়ী ছাত্র, খুব নিষ্ঠাবান ছাত্র, তোমরাই তো আগে বড় হবে, ঠিক আছে? চলো, এইবার আমরা আধান জেনে গেছি, এবার আধান সংক্রান্ত হেডিং দাও। আচ্ছা, আমরা কিন্তু চলতড়িতের পার্ট ঢুকে গেছি, আমরা এবার এইগুলোই সব পড়ছি, হ্যাঁ? এইবার তোমরা দাও যে আধান সংক্রান্ত কুলম্বের সূত্র। হেডিং দাও কুলম্বের সূত্র। কুলম্ব কি বলেছে? স্যার কুলম্ব একটা ভদ্রলোক, ও কয়েকটা সূত্র আবিষ্কার করেছিল। সূত্রটা কি? স্যার যদি আধান, আধানকে না আমরা কিউ দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? কিউ দিয়ে, ঠিক আছে? ধরো একটা আধান কিউ আছে। স্যার স্যার কিউটা কি স্যার, ধনাত্মক না ঋণাত্মক? যা হতে পারে, ধনাত্মক আধানও থাকতে পারে আবার ঋণাত্মকও থাকতে পারে। আমি তাদের চিহ্ন নিয়ে যাব না, আমি তাদের শুধু মান নিয়ে হাঁটবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমাদের কথা মতোই আমি এখানে চিহ্ন বসাচ্ছি। তাহলে প্রথমে একটা ধনাত্মক আধান আছে কিউ ওয়ান, এখানে একটা
ধনাত্মক আধান আছে Q2। আমি তোমাদের এই চ্যাপ্টারের পার্ট 1-এ বলেছিলাম যদি আধান একই চিহ্নের হয় তাহলে এরা পরস্পরকে কি করে, তোমরা বলেছিলে স্যার বিকর্ষণ করে। আমি আরেকবার জিনিসটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আধানের মান সমান হয় এরা পরস্পরকে বিকর্ষণ করবে সমান হলে, আর যদি অসমান হয় এরা আকর্ষণ করবে। তাহলে এরা যদি সমান হয় বিকর্ষণ করবে, মানে এখানে একটা বিকর্ষণ বল তৈরি হবে, এখানে কি তৈরি হবে, একটা বিকর্ষণ বল তৈরি হবে। স্যার এই বলের সূত্রই কে দিয়েছিল আমাদের, কুলম্ব দাদু। কে দিয়েছিল, কুলম্ব দাদু। ঠিক আছে, সে কি বলেছিল যে আচ্ছা দুটো আধান তো Q1 Q2 হলো, আর একটা জিনিস এরা পরস্পর আর দূরত্বে অবস্থিত, এরা পরস্পর কোন দূরত্বে আছে, আর দূরত্বে। ঠিক আছে, কুলম্ব দাদু বলছে যে এই দুটো বিন্দু আধানের মধ্যে যে বল কাজ করে, স্যার প্লাস প্লাস থাকলে বিকর্ষণ বল আর আলাদা আলাদা চার্জ থাকলে আকর্ষণ বল। তো যে বলটা কাজ করে সেই বলের মান এই আধান দুটির গুণফলের সমানুপাতিক, আর এদের মধ্যে যে দূরত্ব থাকে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বলো বুঝতে পেরেছো কি পারোনি, পেরেছো? এই আধান দুটির মধ্যে যে বল কাজ করে সেটা বিকর্ষণ বল হতে পারে বা আকর্ষণ বল হতে পারে, সেটাই আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক হয় আর এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এবার আমরা তোমাদের ক্লাস 10-এ ভেদ পড়িয়েছি না, ভেদে আমরা এটা জেনেছিলাম যে দুটো থাকলে আমরা দুটোকে কম্পাইল করে লিখতে পারি, বলো হা হা হা, এটা লিখতে পারি কিনা বলো, পেরেছি। এইবার সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান চিহ্ন আসবে, একটা ধ্রুবক আসবে আর স্কয়ার, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? এইবার এই ধ্রুবকের মান সিজিএস আর এসআইতে দুটোতে আলাদা আলাদা ভাবে হয়। আচ্ছা আমি এইদিকে লিখে নিচ্ছি, হ্যাঁ এইদিকে লিখে নিচ্ছি, চলো আমি এটা একটু মুছে দিই, মুছে এবার লিখে নিই। স্যার যখন আমি এটাকে সিজিএস পদ্ধতিতে ধরবো, সিজিএস এ তখনই কে এর মান হবে 1, আবার এসআইতে হলে এই কে এর মান হবে 9 ইন্টু 10 টু সরি 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি এই সূত্রটা পেলাম এবং সেখানে আমি সিজিএস আর এসআইতে কি কি মান আসবে সেটাও দেখলাম। তাহলে সিজিএস ফরম্যাটে সূত্রটা কি হবে, এফ সমান Q1 Q2 বাই আর স্কয়ার, আর এসআইতে মান হবে এফ সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই আর স্কয়ার। আচ্ছা তোমরা এটা দেখতে পাচ্ছ না, আচ্ছা আমি না ওটাকে এইখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো এসআইতে মান হবে এফ সমান 9 ওফ, এখানেও তো হবে না, আমি এটা মুছে দিচ্ছি। এসআইতে মান হবে বলের এফ সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই আর স্কয়ার। বুঝতে পেরেছো? চলো সরি ভাই, আমাদের বাড়ির পাশে মনসামায়ের পূজা অর্চনা হচ্ছে, সেই জন্য প্রচুর বিকট আওয়াজ হচ্ছে এখানে, কিন্তু তোমাদের বোর্ড এক্সামকে সামনে রেখে আমি পড়াচ্ছি তো তাই একটু হয়তো কিছু আওয়াজ আসতে পারে, তো তোমরা পড়াটায় একটু ফোকাস করে একটু ওটাকে ম্যানেজ করে নিও, আমি খুবই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। ঠিক আছে, চলো তোমাদেরও লাভ হলো, গান শুনতে শুনতে তোমরা পড়ছো। ঠিক আছে, তো আমি একটু ক্ষমা প্রার্থী, তোমরা একটু ক্লাসটা একটু ম্যানেজ করে নিও, অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, চলো আমরা নেক্সট পার্টে পড়বো তড়িৎ বিভব।